হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে এসেছি যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো, 1 নম্বর দেখো, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। এটাকে বলছে পজিটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাও। তাহলে দেখো পজিটিভ, দেখো নো আদার গার্ল ইন হার ক্লাস ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। ওকে, এবার দেখো সুপারলেটিভ, সঙ্গীতা ইজ দ্য ফাস্টেস্ট গার্ল ইন হার ক্লাস। ওকে, তারপরে দেখো পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। এটাকে বলছে পজিটিভ করো। তো দেখো উত্তর কী হবে, দেখো পার্সোনালি দ্য আদার টিচার্স ওয়ার নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ হিম। ওকে, এবার চলে এসো 3 নম্বর দেখো, হি হ্যাড নেভার মেট অ্যানিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এটাকে বলছে কম্পারেটিভ করো। তো দেখো কি লেখা আছে, স্যামুয়েল ওয়াজ বেটার দ্যান এনিওয়ান এলস হি হ্যাড এভার মেট। ওকে, তারপরে দেখো 4 নম্বর, ইউ আর নট সো স্মল অ্যাজ আই চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আই অ্যাম স্মলার দ্যান ইউ। ওকে, বুঝতে পেরেছো সবাই। তারপরে দেখো ইউ আর লার্জার দ্যান আই। দেখো আই অ্যাম স্মলার দ্যান ইউ, এটা উত্তর হলো। এবার দেখো তারপর কোশ্চেন দেখো, ইউ আর লার্জার দ্যান আই, এটাকে বলছে পজিটিভ করো। তারপর দেখো আই অ্যাম নট অ্যাজ লার্জ অ্যাজ ইউ। ওকে, তারপর দেখো 6 নম্বর দেখো, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। এটাকে বলছে পজিটিভ করো। নো আদার বয় অন আর্থ ওয়াজ অ্যাজ ব্যাড অ্যাজ হি। এবার চলে এসো তারপরের কোশ্চেন, মহাত্মা গান্ধী ওয়াজ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার। এটাকে বলছে কম্পারেটিভ করো। তো মহাত্মা গান্ধী ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার ফ্রিডম ফাইটার। এই গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখবে। ওকে, তো যার যেখানে বুঝতে সমস্যা হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ওই সমস্যার সমাধান করে দেওয়ার। বুঝতে পেরেছো? আর এই গ্রামারগুলো তোমাদের টেক্সচুয়াল, তোমাদের টেক্সট বুক থেকেই নেওয়া হয়েছে। তারপরে দেখো নো আদার থিং ইজ অ্যাজ বিটার অ্যাজ এনমিটি। এটাকে বলছে সুপারলেটিভ করো। তাহলে এটা হবে এনমিটি ইজ দ্য বিটারেস্ট থিং। ওকে, তারপরে দেখো কিটস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোমান্টিক পোয়েটস ইন ইংল্যান্ড। এটাকে বলছে পজিটিভ করো। ভেরি ফিউ রোমান্টিক পোয়েটস ইন ইংল্যান্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ কিটস। বুঝতে পেরেছি সবাই? তারপরে দেখো 10 নম্বর, হেলথ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ। এটাকে বলছে পজিটিভ করো। উত্তর দেখো, ওয়েলথ ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ হেলথ। বুঝা গেল সবাই? তারপরে দেখো 11 নম্বর, অশোক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান কিংস। অশোক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান কিংস, এখানে অফ হবে না। ওকে, এটাকে বলছে কম্পারেটিভ করো। তাই এটা উত্তর হবে, এখানে আকবর লেখা আছে, আকবর হবে না, অশোক হবে। অশোক ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান কিংস। বুঝা গেল সবাই? তারপরে দেখো কোশ্চেন নম্বর 12, 12 নম্বর, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। এটাকে বলছে পজিটিভ করো। ভেরি ফিউ এম্পায়ার্স অফ ইন্ডিয়া ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। ওকে, তারপরে দেখো 13 নম্বর, ভেরি ফিউ রাইটার্স আর অ্যাজ গ্রেট অ্যাজ টলস্টয় অ্যাজ এ নোবেলিস্ট। এটাকে বলছে সুপারলেটিভ করো। টলস্টয় ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স অ্যাজ এ নোবেলিস্ট। সব বুঝতে পেরেছো? তো যারা বুঝতে পারবে না আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার। কোশ্চেন নাম্বার 13 দেখো, 13 বললাম, 14 নম্বর কোশ্চেন দেখো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে বলছে রিরাইট ইউজিং গ্রেট, মানে গ্রেট মানে পজিটিভ করতে বলছে। তো দেখো ভেরি ফিউ লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ নেলসন ম্যান্ডেলা। ওকে, বুঝতে পেরেছো?
তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, শীতল পাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কাল্পচার ইন নদিয়া। এটাকে বলছে পজিটিভ করো। তো ভেরি ফিউ স্কাল্পচার্স ইন নদিয়া আর অ্যাজ ফেমাস অ্যাজ শীতল পাল। সব বুঝতে পেরেছো? তারপরে দেখো প্ল্যান্টস আর অ্যাজ সেনসিটিভ অ্যাজ অ্যানিম্যালস। এটাকে বলছে কম্পারেটিভ করো। তাহলে দেখো কী হবে উত্তর, অ্যানিম্যালস আর নট মোর সেনসিটিভ দ্যান প্ল্যান্টস। ওকে, তারপরে দেখো সিমলা ইজ কুলার দ্যান কলকাতা। পজিটিভ, কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 18 কোশ্চেন নাম্বার দেখো, উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। তো কী হবে, উমেশ যাদব ইজ ফাস্টার দ্যান এনি আদার বলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে তোমাদের ডিগ্রি চেঞ্জ, যেগুলো থেকে তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষা আসতে পারে। তো তোমরা এই ভিডিওটাকে ভালোভাবে দেখবে, কেউ স্কিপ করবে না, তারা অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে? তারপরে দেখো ইরফান শর্মা ইজ টলার দ্যান এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার, সুপারলেটিভ। তাহলে কী হবে, ইরফান শর্মা ইজ দ্য টলেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, পজিটিভ। নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। ওকে, তারপরে দেখো নো আদার ইন্ডিয়ান পোয়েট ইজ অ্যাজ গুড অ্যাজ রবীন্দ্রনাথ, সুপারলেটিভ। রবীন্দ্রনাথ ইজ দ্য বেস্ট ইন্ডিয়ান পোয়েট। বুঝতে পেরেছি সবাই? তারপরে দেখো বোস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, সুপারলেটিভ। ভেরি ফিউ সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ গ্রেট অ্যাজ বোস। বুঝতে পেরেছি সবাই? তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, হি ইজ ক্লেভার দ্যান হিজ সিস্টার, মানে সে তার বোনের চাইতে চালাক, পজিটিভ। হিজ সিস্টার ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ হি, মানে তার বোন তার মতো চালাক নয়। তো আমি এগুলো তোমাদের কিছু ডিগ্রি দেখালাম যেখান থেকে তোমাদের এই বছর পরীক্ষায় আসতে পারে। তো তোমরা এই ভিডিওটাকে ভালোভাবে দেখবে, কেউ স্কিপ করবে না। ঠিক আছে? তারা অনেক কিছু জানতে পারবে, পারলে তোমরা খাতায় লিখে নেবে। তো এখন আমি তোমাদের ডিগ্রি চেঞ্জ মানে বোঝালাম। ঠিক আছে? যদি তোমাদের এই ভিডিওতে কাউকে বুঝতে সমস্যা হয় তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে, প্লে লিস্টে ডিগ্রি চেঞ্জের একদম ভালোভাবে নিয়ম দেওয়া হয়েছে। তোমরা ওই ভিডিওগুলো দেখলেই ডিগ্রি চেঞ্জ করা শিখে নেবে। তো তবুও আমি তোমাদের একবার বলে দিচ্ছি, দেখো ডিগ্রি চেঞ্জ কীভাবে করতে হয়। দেখো সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য থাকে তাহলে তাকে পজিটিভ করতে গেলে প্রথমে নো আদার দিয়ে আরম্ভ করতে, ভেরি ফিউ দিয়ে আরম্ভ করতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য থাকে তাহলে তাকে পজিটিভ ডিগ্রি করতে গেলে ভেরি ফিউ দিয়ে আরম্ভ করতে হবে বা শুরু করতে হবে। ওকে, যেমন দেখো একটা এক্সাম্পল দেওয়াই আছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি দেখাচ্ছি যে সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দ্য, ঠিক আছে দেখাচ্ছি আমি। দেখো এই দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার 9, কিটস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোমান্টিক পোয়েটস ইন ইংল্যান্ড। ওকে, দেখো সুপারলেটিভে এখানে অন অফ দ্য আছে, এটাকে পজিটিভ করতে বলেছে, তার মানে ভেরি ফিউ দিয়ে করবো। ভেরি ফিউ রোমান্টিক পোয়েটস ইন ইংল্যান্ড আর আজ গ্রেট আজ কিডস। ভেরি ফিউ এর পরে, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রিতে যেটা অ্যাডজেক্টিভ থাকবে ওই অ্যাডজেক্টিভের পরের অংশটা বসে যাবে। দেখো বসেছে, ভেরি ফিউ রোমান্টিক পোয়েটস ইন ইংল্যান্ড আর আজ গ্রেট আজ আকবর আর আজ গ্রেট অ্যাজ কিডস আছে। এভাবে তোমাদের করতে হবে। তো তোমরা ডিগ্রি চেঞ্জ যারা জানো না, তোমরা আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে দেখবে প্লে লিস্টে দেখবে ডিগ্রি চেঞ্জের পুরো ডিটেলস দেওয়া আছে। তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো, তোমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আমি তোমাদের এর পরের ভিডিওতে তোমাদের 10ম শ্রেণীর, ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ আরও গ্রামার রয়েছে, ওই গ্রামারগুলো তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় পড়তে পারে। তো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করবে, বন্ধুদেরকে বলবে ফলো করতে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে তোমাদের পরীক্ষায়। তোমরা পরীক্ষায় তুমি ভালো ফল করো, এটা আমি চাই। ওকে, আর কিছু রাইটিং স্কিল রয়েছে, ওই রাইটিং স্কিলগুলো পেতে আমার চ্যানেলটাকে ফলো করবে।
আমার চ্যানেলেও অনেক রাইটিং এক্সেল তোমরা পাবে।